আবারও ইসরায়েলগামী জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্ত অন্তত 9টি ভবন। এবার ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছে আমেরিকা। এদিকে রাশিয়া ন্যাটো সংঘাত নিয়ে এরদোগানের সতর্কবার্তা। আরো জানিয়ে দিব, এবার রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা। এদিকে জেলেনস্কিকে সরিয়ে দিতে চায় পশ্চিমা মিত্ররা, দাবি রিপোর্টে। এবার ন্যাটোই আতঙ্ক ছড়াচ্ছে, অভিযোগ চীনের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলগামী জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিশোধ নিতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি লোহিত সাগরে আরো একটি জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে। এক বিবৃতিতে হুতি জানিয়েছে, শুক্রবার লোহিত সাগর এবং বাব আল মান্দাব প্রণালীতে জাহাজটিতে দুবার হামলা চালানো হয়। হুতির সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সারি সালিস নামের জাহাজটিকে লক্ষ্য করে চালানো হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। তিনি ইসরায়েলি বন্দরগামী জাহাজের উপর সানা কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের কথাও উল্লেখ করেছেন। সারি বলেছেন, দুবার জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। প্রথমটি লোহিত সাগরে এবং দ্বিতীয়বার বাব আল মান্দেবে বেশ কয়েকটি উপযুক্ত ব্যালিস্টিক এবং নৌ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়। সারি আরো জানিয়েছেন, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজায় ফিলিস্তিনি জনগণের উপর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধ হবে না। তিনি আরো বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলকে সমর্থন করবে এমন যে কোনো পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ইয়েমেন গাজায় ইসরায়েল গণহত্যা বন্ধ না করা পর্যন্ত এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। ইয়েমেনিরা 7 অক্টোবর গাজায় বিধ্বংসী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেছে। সূত্র প্রেস টিভি। এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্ত 9টি ভবন। দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর গোলাবর্ষণে নর্দার্ন ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের মেতুলা শহরে 9টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এ খবর দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে ওই হামলায় কারো হতাহতের খবর জানাননি তারা, খবর আল জাজিরার। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার জানিয়েছে, তারা ইসরায়েলি সামরিক স্থাপনায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে আন্তঃসীমান্ত হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। হিজবুল্লাহ বলছে, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের উপর তারা হামলা করছে। কেবল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার পরই তারা থামবে। ইসরায়েলের নির্মম হামলায় রোববার গাজার খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 71 জন নিহত ও 289 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত 38,345 জন নিহত এবং 88,295 জন আহত হয়েছেন। এবার ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছে আমেরিকা। আমেরিকা এবং এর মিত্র দেশগুলো ইউক্রেনে আরো 5টি বিমান বিধ্বংসী ব্যবস্থা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ন্যাটো জোটের প্রতিষ্ঠা বার্ষিকীর একই সময়ে এই খবর দেওয়া হলো। পালস টুডের রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইউক্রেন শিগগিরই বিমান বিধ্বংসী ব্যবস্থা প্যাট্রিয়ট সহ মোট 5টি ব্যবস্থা হাতে পাবে। আমেরিকা, জার্মানি এবং রোমানিয়া এসব বিমান বিধ্বংসী ব্যবস্থা কিয়েভের কাছে পৌঁছে দেবে। আমেরিকা, নেদারল্যান্ডস, রোমানিয়া এবং ইউক্রেনের শীর্ষ নেতারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করে বলেছেন, নেদারল্যান্ড 4র্থ বিমান বিধ্বংসী ব্যবস্থা নির্মাণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ দিচ্ছে। এদিকে আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি বলেছেন, ইউক্রেনে কোনো মার্কিন সেনার উপস্থিতি গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি শত শত বিলিয়ন ডলার দেশে ফেরত আনার সময় এসেছে। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতাল ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর রাশিয়া বলেছে, তারা এই হামলা চালায়নি, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রই সেখানে পড়েছে। এদিকে রাশিয়া ন্যাটো সংঘাত নিয়ে এরদোগানের সতর্কবার্তা।
পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত নিয়ে উভয়কে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ন্যাটোর ৭৫তম বার্ষিকীর শীর্ষ সম্মেলনের পর এরদোগান এক সংবাদ সম্মেলনে বলেন, আমি এখানে অকপটে আমার মতামত তুলে ধরেছি যে ন্যাটোকে কখনোই ইউক্রেনের যুদ্ধে কারো পক্ষ হতে দেওয়া উচিত নয়। তিনি আরো বলেন, ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা নিঃসন্দেহে উদ্বেগজনক। এরকম পরিস্থিতির দিকে পরিচালিত করতে পারে এমন যে কোনো পদক্ষেপ সচেতনভাবে এড়ানো উচিত। আমি জোর দিয়ে বলেছিলাম, কূটনীতিকে বাদ দেওয়া উচিত নয় এবং আলোচনার মানে আত্মসমর্পণ নয়। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে ন্যাটো সদস্য তুরস্ক কৃষ্ণ সাগরে তার দুই প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। তুরস্ক কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করতে চাইছে। গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে এরদোগান বলেছিলেন, ইউক্রেন নিঃসন্দেহে ন্যাটোর সদস্য পদ পাওয়ার যোগ্য। এবার রাশিয়া তেল ডিপোতে ইউক্রেনের ভয়াবহ হামলা। রাশিয়ার একটি তেল ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির রস্টভ অঞ্চলে এই ঘটনা ঘটে। ওই অঞ্চলে নিযুক্ত গভর্নর ভ্যাসিলি গোলুবেভ টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন। খবর আল আরাবিয়ার। গভর্নর আরো জানান, পেট্রোল পরিশোধন করা ওই ডিপোতে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এলাকাটি ফ্রন্টলাইন থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইউক্রেনে ৪টি ড্রোন তারা ভূপাতিত করেছে। এর মধ্যে ২টি রস্টল অঞ্চলে এবং বাকি ২টি ইউক্রেন সীমান্তলগ্ন বেলগরদ এবং উত্তরের কুরস্ক এলাকায়। ২০২২ সালে ইউক্রেন রুশ অভিযানের পর থেকেই উভয় দেশ পাল্টাপাল্টি হামলার ক্ষেত্রে ড্রোন ব্যবহার করে আসছে। এদিকে জেলেনস্কিকে সরিয়ে দিতে চায় পশ্চিমা মিত্ররা, দাবি রিপোর্টে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় দেশটির পশ্চিমা পৃষ্ঠপোষক ও মিত্ররা। সেই সঙ্গে তারা জেলেনস্কির একজন স্থলাভিষিক্ত নিয়োগ দেওয়ার চেষ্টাও শুরু করেছে বলে খবর দিয়েছে রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা। সম্প্রতি এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এবং এসবিআর এর একজন কর্মকর্তা এ দাবি করেছেন। শুক্রবার এসবিআর এর পক্ষ থেকে প্রকাশিত ম্যাগাজিন রাজভেদচিকের সর্বশেষ সংখ্যায় এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। এতে ওই রুশ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে ব্যর্থতার জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি ইউক্রেনের জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিশেষ করে গত মে মাসে জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তার প্রতি গণ অসন্তোষ বেড়ে গেছে। এ পরিস্থিতিতে তাকে সরিয়ে দিতে চায় পশ্চিমা দেশগুলো। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো যে হাজার হাজার কোটি ডলারের সাহায্য দিচ্ছে তা গ্রহণের প্রকল্পগুলোতে জেলেনস্কি জড়িত থাকায় এখনো তাকে সহ্য করে যাচ্ছে পশ্চিমা মিত্ররা। তবে তাকে সরিয়ে দেওয়ার জন্য সময় ও সুযোগের সন্ধানে রয়েছে পশ্চিমা শক্তিগুলো। এবার ন্যাটোই আতঙ্ক ছড়াচ্ছে, অভিযোগ চীনের। উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে চীন। দেশটি বলেছে, এভাবেই জোটটি এ অঞ্চলে অশান্তি ছড়িয়ে দিতে চায়। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ অভিযোগ করেন। এ সময় তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে ওয়াশিংটনে ন্যাটো জোটের মন্তব্যের তীব্র নিন্দা জানান। ন্যাটো জোটের নেতারা সম্প্রতি ওয়াশিংটনে চলমান শীর্ষ বৈঠকে ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে চীনকে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক এবং আটলান্টিকের দুই তীরের দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন। ন্যাটো নেতাদের এই বিবৃতি শীতল যুদ্ধের মানসিকতার ফসল এবং শত্রুতাপূর্ণ বাগাড়ম্বরে ভরপুর বলে প্রতিবাদ জানিয়েছেন জিয়ান। তিনি শীতল যুদ্ধের মানসিকতা ও সংঘাতের নীতি ত্যাগ করতে ন্যাটো জোটের প্রতি আহ্বান জানান। চীনের সঠিক চিত্র পেতে, চীনের ঘরোয়া বিষয়ে নাক গলানো বন্ধ করতে, চীনের বিরুদ্ধে অভিযোগ বন্ধ করতে ও চীন ইউরোপ সম্পর্কে উৎপাত বন্ধ করতে এটা জরুরি বলে মন্তব্য করেন লিন জিয়ান। সেই সঙ্গে ন্যাটো জোট ইউরোপে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেছেন, চীন তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিষ্পত্তিমূলক সুরক্ষা করছে এবং নিজের উন্নয়নের অধিকার রক্ষা করছে। লি জিয়ান জোর দিয়ে বলেন, আফগানিস্তান ও লিবিয়ার ট্র্যাজেডি দেখিয়ে দিয়েছে যে ন্যাটো জোট যেখানেই পা দিয়েছে সেখানেই দাঙ্গা ও অস্থিরতা সৃষ্টি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট। ইরানের রাজনীতিতে পালাবদল, কট্টরপন্থী থেকে ক্ষমতা এখন সংস্কারপন্থীর হাতে। তবুও বদলাচ্ছে না ইরানে পশ্চিমা বিরোধী নীতি। যুক্তরাষ্ট্রের সাথে কোন রকম সমঝোতা করতে রাজি নয় দেশটি।
এবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, চাপে ফেলে ইরানকে দিয়ে কিছুই করানো যাবে না। সেই সাথে যুক্তরাষ্ট্রকে তিনি কিছুটা হুঁশিয়ারও করেছেন। নির্বাচিত হয়ে পেজেশকিয়ান জানিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষিত মূলনীতির বিপক্ষে যায় এমন কোনো পদক্ষেপই তিনি নেবেন না। আজ শনিবার এক বিবৃতিতে পেজেশকিয়ান চীন ও রাশিয়াকে বন্ধু উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বোঝা উচিত, সেই সাথে এই বাস্তবতাকে মেনে নেওয়া উচিত। ইরান চাপে পড়ে কিছু করে না, করবেও না। সেই সাথে পরমাণু অস্ত্রের ব্যাপারেও ইরানের অবস্থান পরিষ্কার করে পেজেশকিয়ান বলেছেন, ইরান সরকারের প্রতিরক্ষা কৌশলে পরমাণু অস্ত্র অন্তর্ভুক্ত নয়। তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের ইচ্ছাও প্রকাশ করেছেন। পেজেশকিয়ান 5 জুলাই দ্বিতীয় দফা ভোটে কঠোর রক্ষণশীল সাইদ জালিলিকে হারান। গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করে ইরান। বিবৃতিতে চীন ও রাশিয়া প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, কঠিন সময়ে চীন ও রাশিয়া নিরবিচ্ছিন্নভাবে ইরানের পাশে ছিল। আমাদের কাছে এই বন্ধুত্ব খুবই মূল্যবান।